আমার পরিবার সহ এমনকি আমরা আত্মহত্যা করারও সিদ্ধান্ত নিয়ে হালাইছিলাম। এটা কেমন আইন যে আমার মেয়ে চলে গেল, এটা তো আমার কষ্ট হচ্ছে, এটা আমার সমস্যা, কিন্তু এখানে সমাজকে আমি টাকা দিতে যাব কেন? এটা কেমন আইন? একটা আইন করেছে পঞ্চায়েত কমিটি, 40,000 দিতে হবে রক্তের সম্পর্ক থাকলে, অন্যথায় 30,000 টাকা দিতে হবে। যেমন এই সমাজ বুঝিবার নিয়ে আমাদের গণ্যমান্য লোকজন নিয়ে এদেরকে বোঝানোর আমি চেষ্টা করলাম 40,000 টাকা থেকে এরা 50,000 টাকা আমার বানাই দিল। হ্যাঁ হ্যাঁ কথাও এরা মানলো না। তো না মানাতে তখন আমি কি করুম, কই যাবো, এমনকি আমি নিজের সিদ্ধান্ত না ভাই, বলেন বলেন। আমরা আছি পাশে, আপনার পাশে প্রধানমন্ত্রী থাকবে ইনশাল্লাহ, রাষ্ট্রের সর্বোচ্চরা থাকবেন। আমার পরিবার সহ এমনকি আমরা আত্মহত্যা করারও সিদ্ধান্ত নিয়ে হালাইছিলাম। ওই ছেলেটার মুখের দিকে চাই কিচ্ছু করা পারিনি, কিচ্ছু করি নাই। এরপরে যেমনি হোক আমি এই টেনশনে কি করুম, কি কোথায় যাবো, এই ভাবতে ভাবতে আমি বহুদিন কাটাই দিলাম। কাটানোর পরে একখানি নিজের থেকেই, এটা আমি কারোর সহযোগিতা না, নিজের থেকেই যেমন আমি সাংবাদিকের পাশে যায় হারাইলাম আমাদের সুন্দর। আপনি এই যে সবাই পৃথিবী ছেড়ে চলে যাবেন যেটা সিদ্ধান্ত আসছেন, এটা খালি যে এদের এই মানে এই সামাজিক বিচারটার জন্য, এটার জন্যই, মানে তারা যে দায় চাপিয়ে দিচ্ছে এই জন্য এই মানে এই টাকার সিদ্ধান্তে জন্য চলে গেছিলেন? গেছিলাম, আমি সিদ্ধান্ত নিয়ে হলাইছিলাম। আমার কথা আপনাকে কে বললো? না, আমার যে কোনো ভাবে আপনি আমার প্রোগ্রাম দেখেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি প্রোগ্রাম দেখি, আপনি দেখে আপনি ওটা দেখে আমি আপনার সাথে যোগাযোগ। আচ্ছা, আমি আপনাকে একটু অ্যাড করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আজকের বিষয়টি আমি মাননীয় আমাদের এই বাংলাদেশের যারা সুপ্রিম অথরিটি আছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। আমি যে জায়গাটিতে বসা আছি এটা হচ্ছে দোহার থানার অন্তর্ভুক্ত, জায়গাটার নাম কি? নেগোলা। এটা হচ্ছে ঢাকা জেলা দোহার থানার অন্তর্ভুক্ত মেঘলা বাজার সংলগ্ন। এখানে একটা প্রাইমারি স্কুল আছে, এই গোদাবাড়ি না, গোদাবাড়ি স্কুলের পাশে আর একটা কবিরজুল স্কুল আছে। আজকের বিষয়টি অত্যন্ত নিন্দনীয় একটি অধ্যায়। আমার পাশে যিনি বসা আছেন উনি হচ্ছেন রামপ্রসাদ দাদা। আমি রাষ্ট্রের কাছে এবং দেশ বিদেশ থেকে যারাই দেখছেন সবার কাছে আমার একটি প্রশ্ন, যে এই নিয়মটা কি আসলে কি বইয়ে আছে, বা এই নিয়মটা আমার জানা নেই। আমার এই বয়স পর্যন্ত আমি এই আইনটা কোথাও শুনি নাই, কিন্তু আজকে আপনারা একটু বলবেন যে এটার জন্য আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি, হ্যাঁ, আর এই আইনটা কোথাও আছে কিনা। বিষয়টা হচ্ছে ওনার মেয়ে ওনার বোনের ছেলের সাথে, আপনি কোন সম্প্রদায়ের? মণি সম্প্রদায়। উনি হচ্ছেন হিন্দু ধর্মের মণি সম্প্রদায়ের একজন মানুষ। ওনার মেয়ে ওনার আপন বোনের ছেলের সাথে ভালো লেগে সম্পর্ক করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এখন বিষয়টা হচ্ছে ওনার যে একটা সমাজপতি আছে, ওনাদের একটা সামাজিক অবস্থান আছে, তাই না? আপনাদের গ্রাম্য না, এটা গ্রাম প্রধান আছে আপনাদের, তাই কি নাম ওনার? সুরেশ কি? সুরেশ মণি। এই গ্রামের যারা পঞ্চায়েত কমিটি আছে তারা ওনাকে কি করেছেন, ওনাকে 1,00,000 টাকা ধার্য করেছিলেন। 1,00,000 টাকা। এদের নাকি এই সমাজের নিয়ম আছে, এদের একটা আইন আছে, নিজস্ব বানানো আইন। যদি কোনো মেয়ে কোনো ছেলের সাথে বিবাহ বন্ধনে ভালো লেগে চলে যায় গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে যদি রক্তের সম্পর্ক থাকে তাহলে টাকা দিতে হবে কত? ওই পদের একটা আইন বানানো ছিল, আইন বানানো ছিল 40,000 টাকা। আচ্ছা, আর রক্তের সম্পর্ক ছাড়া হলো 30,000 টাকা। 30,000 টাকা। আমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এটা কেমন আইন যে আমার মেয়ে চলে গেল, এটা তো আমার কষ্ট হচ্ছে, এটা আমার সমস্যা, কিন্তু এখানে সমাজকে আমি টাকা দিতে যাব কেন? এটা কেমন আইন? উনি হয়তো টাকা মানে দিতে রাজি না হওয়াতে ওনার জন্য ওনারা আবার নতুন আইন করে, এবং সেই আইনে এমনি ছিল 40,000, কিন্তু ওনার জন্য হয়ে যায় 1,00,000 টাকা। এখন আমার প্রশ্ন হলো, আমি এই আদি প্রথার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের অজান্তে, আমার বাপ মার অজান্তে আমার মেয়ে
যে এক ছেলের সাথে বিয়ে শাদী করে নয়। তো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম, দেখলাম যে হ্যাঁ আমারই বোনের ছেলের সাথে আমার মেয়ে গেছে। এটা জানার পরে আমি মেয়েকে একবারে ত্যায্য করে দিচ্ছি, আমার মনে থেকে ত্যায্য করে দিচ্ছি। আজতে মোটামুটি প্রায় 7 থেকে 8 মাস হয়ে গেছে। আজও পর্যন্ত আমি এদের সাথে কোনো যোগাযোগ করি নাই। এরাও আমার মেয়ে এখানেও কোনো যোগাযোগ করে না। ওনাকে নিয়ে এখন আমি দুহার থানা অফিসার ইনচার্জ মহোদয়ের কাছে যাব এবং প্রয়োজনে এটা ঢাকা জেলা এসপি মহোদয়ের সাথে আমরা আলোচনা করব। এক কথা হচ্ছে একটি অন্যায়, একটি একটি প্রথা, এটা একটা আদি প্রথা, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এই ডিজিটাল যুগে এসেও এই বৈরতা, এই বৈষম্য, এটা মেনে নেওয়া যায় না। এই বিষয়ে আমরা আশা করি প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে এবং আমি ওনার পাশে আছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।